যে আপনি কোনো একটা ফাংশনকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যেটা পাবেন সেই ফাংশনটাকে যদি আপনি আবার ইনভার্স ল্যাপ্লাস করেন তাহলে আগের জায়গায় ফিরতে পারবেন। যদি না ফেরা যায় তাহলে বুঝতে হবে আপনি ভুল করছেন বা ভুল করেছেন। ওকে, তো দেখেন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম এরকম একটা সূত্র নিশ্চয়ই শিখেছিলাম ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে, যে একটা সূত্র ছিল আপনাদের আমার যতটুকু মনে আছে ল্যাপ্লাসের ক্ষেত্রে, দেখেন ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে একটা সূত্র ছিল এরকম যে ইফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t equals to f of s, then Laplace transform of e to the power at into f of t which equals to f of s minus a। এটা সূত্র শিখেছিলেন না আপনারা, মনে আছে কিনা দেখেন তো, যে f of t কে ল্যাপ্লাস করলে যদি f of s হয়, এই f of t এর সাথে যদি e to the power at কোনো আকারে গুণ হবে, কোনোভাবে গুণ আকারে থাকে, তাহলে এই গুণফলটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে কি f of s minus a। সেম লজিকটা ইনভার্স ল্যাপ্লাসও সত্য। সেম লজিকটা তখন কি রকম, যে ইফ ইনভার্সের ক্ষেত্রে সূত্রটা এরকম যে ইফ ইনভার্স ল্যাপ্লাস অফ f of s equals to f of t, তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ f of s minus a সমান হবে e to the power at into f of t। দেখেন তার উল্টাটা কিন্তু, তাই না? f of t কে ল্যাপ্লাস করলে যদি f of s হয়, আমরা বলছি কি f of s কে ইনভার্স করলে যদি f of t হয়, তাহলে f of s minus a কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি পাবো, e to the power at into f of t। দ্যাট মিন্স কোন একটা ফাংশন যদি আমরা পেয়ে যাই যে কিনা আপনার দেখে মনে হচ্ছে f of s minus a আকারে আছে, তাহলে তাকে ইনভার্স ল্যাপ্লাস করলে হবে কি e to the power at into f of t। ওকে, এই সূত্রটা একটু মনে রাখতে হবে, কারণ এটা আমাদের খুব কাজে লাগবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করবো তখনও কাজে লাগবে, ইভেন আমরা যখন ইনভার্স ল্যাপ্লাসের কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো তখনও আমাদের সেগুলো কাজে লাগবে। ওকে, বুঝতে পেরেছেন কি? জি স্যার। এখন আমরা এই রিলেটেড কিছু প্রবলেম নিয়ে একটু কথা বলি, এই ধরনের প্রবলেম কি কিভাবে সলভ করতে হয় বা কিভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশনটা করবো মূলত। ওকে, আমি প্রথমে সহজ দুই একটা প্রবলেম নিয়ে কথা বলি, তারপর পর্যায়ক্রমে একটু কঠিনের দিকে যাব। কঠিন বলতে একটু বড় প্রবলেমের দিকে যাব। সবকিছুই সহজ যদি আপনি ফর্মুলাগুলো মনে রাখতে পারেন। মনে হলো যে ফাইন্ড কয়েকটা এক্সাম্পল একসাথে দিই, যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s স্কয়ার প্লাস 9 Laplace transform inverse Laplace of 1 by s to the power 4 inverse Laplace of 6s by s square minus 16। চারটা অনুপাত হচ্ছে এখানে, inverse Laplace of 1 by s plus 2। আমি চারটা প্রবলেম নিলাম এভাবে র্যান্ডমলি। যেমন কোশ্চেন 1 একটু লক্ষ্য করেন, যে ইনভার্স ল্যাপ্লাস অফ আমাকে কি বের করতে হবে, যে 1 বাই s স্কয়ার প্লাস 9। না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে, হ্যাঁ, সাথে সাথে প্রশ্ন করবেন বা চিন্তা করে প্রশ্ন করবেন। যেমন দেখেন এখানে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s স্কয়ার প্লাস 9 আছে, তাই না? তাহলে এই s স্কয়ার প্লাস 9 কে দেখতে এভাবে লেখা যায় কিনা, যে s স্কয়ার প্লাস 3 স্কয়ার। জি হবে স্যার। তাহলে দেখেন 3 যদি a হয় তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ার নিচে আছে, তাই না? s স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে কি s স্কয়ার প্লাস a স্কয়ারটা নিচে আছে। তাহলে s স্কয়ার প্লাস a স্কয়ারের ক্ষেত্রে অপশন আছে আপনার sin at হতে পারে অথবা হতে পারে sin অথবা cos, তাই না? sin at অথবা cos at হওয়ার একটা পসিবিলিটি আছে যদি s স্কয়ার প্লাস a স্কয়ার। আর যদি মাইনাস হতো তাহলে হতো sin হাইপারবোলিক at, যে এই জায়গাটাতে যদি মাইনাস হতো তখন sin হাইপারবোলিক at অথবা cos হাইপারবোলিক at হওয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু প্লাস, এটা sin at অথবা cos at হবে। sin at এর ক্ষেত্রে উপরে থাকে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, আর cos at এর ক্ষেত্রে সূত্রটা কি ছিল মনে আছে কিনা দেখেন তো, s বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না? খেয়ে ফেলেছেন কিনা এতদিনে ভ্যাকেশনে, ঈদের ভ্যাকেশনে?
যে cos et কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, কিন্তু আনফরচুনেটলি এখানে কি উপরে s আছে কোথাও? জি না স্যার। তাহলে একমাত্র সূত্র কোনটা হতে পারে এটা দিয়ে? যে একমাত্র sin এটি sin এটির একটা সম্ভাবনা আছে, sin এটি ছাড়া অন্য কোনো সূত্র এখানে হবে না, এটা নিশ্চিত। যেহেতু উপরে কোনো প্রকার s নেই, তাহলে এটা sin এটির সূত্রটাই হবে। তাহলে sin এটির সূত্র করতে গেলে আমরা জানি যে a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার হয়। তাহলে s স্কয়ার প্লাস 3 স্কয়ার তো নিচে আছে, উপরে কি 3 আছে? 3 কিন্তু নাই। তাহলে আমরা কি চাইলে এটাকে এভাবে রিরাইট করতে পারবো কিনা দেখেন তো, যে 1/3 ইনভার্স ল্যাপ্লাস অফ 3 বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার, চাইলে কি আমরা এভাবে লিখতে পারবো? ইজ ইট পসিবল? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখেন কিন্তু সরাসরি ফর্মুলা, পসিবল স্যার। তাহলে এখন 1/3 তো কনস্ট্যান্ট সামনে রয়ে গেল, a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, এটা হচ্ছে sin এটির সূত্র। তাহলে sin at, এখানে a এর ভ্যালু হচ্ছে 3, তাহলে sin 3t। সো দিস শুড বি দ্য আনসার অফ দ্য কোশ্চেন 1। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, মানে অপশনগুলো চিন্তা করতে হবে, যে প্লাস আছে কি হইতে পারে, মাইনাসের ক্ষেত্রে কি হতে পারে, উপরে যেহেতু s থাকলে কি হইতে পারে, s না থাকলে কি হতে পারে, সেই অপশনগুলো চিন্তা করতে হবে। দেন হচ্ছে কোশ্চেন 2, আমরা কিন্তু জাস্ট ফর্মুলাগুলো ইউজ করছি এখানে, অ্যাপ্লিকেশন আর কিছুই না, এগুলো কোনো বড় অঙ্ক না, এগুলো ছোট ছোট প্রবলেম। যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s টু দ্য পাওয়ার 4, দেখেন এই জিনিসটাকে চাইলে আমরা এভাবে রিলেট করতে পারবো নিশ্চয়ই, যে 1 বাই s টু দ্য পাওয়ার 4 যে কথা, s 1 বাই s টু দ্য পাওয়ার 3 প্লাস 1 নিশ্চয়ই কি কথা? জি স্যার। তাহলে দেখেন একটু ইনভার্স ল্যাপ্লাসের ক্ষেত্রে যে ফর্মুলাগুলো নিয়ে আমরা কথা বলেছিলাম, যে 1 বাই s টু দ্য পাওয়ার, এই যে প্রবলেমটা, ইনভার্স ল্যাপ্লাস অফ 1 বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1 সমান কত? t টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল, তাই না? এই যে 1 বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1 সমান হচ্ছে কত ইনভার্সের ক্ষেত্রে? t টু দ্য পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার এই প্রবলেমে n এর ভ্যালু কত? নিশ্চয়ই 3। জি স্যার। তাহলে হওয়া উচিত কি, যে t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল হওয়া উচিত কিনা? জি স্যার। জি টু দ্য স্যার। পাওয়ার n প্লাস 1 এর ক্ষেত্রে হয় t টু দ্য পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল, তাহলে এই ক্ষেত্রে হওয়া উচিত কি t কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আপনি চাইলে এখানে আনসার দিতে পারেন, অথবা 1/6 t কিউব বা t কিউব বাই 6, একই কথা, তাই না? বুঝতে পেরেছেন কি? জি স্যার। নাও নাম্বার 3 একদম সরাসরি ইয়েভাবে দেওয়া আছে, ইনভার্স ল্যাপ্লাস অফ 6s minus 16। আমি একদম ভেঙেই করছি, এর থেকে ভেঙে করাটা টাফ। 6 থাকুক, সমস্যা নেই, 6s, এটাতে s স্কয়ার মানে 16 মানে তো 4 স্কয়ার, তাই না? যেমন এখানে দেখেন তো নিচের টার্মটা, যে s স্কয়ার মাইনাস s স্কয়ার আকারে আছে কিনা? জি স্যার। মাইনাসের ক্ষেত্রে কি হয়, হাইপারবোলিক ফাংশন না? জি স্যার। হাইপারবোলিক কয়টা এখানে, সাইন হাইপারবোলিক অথবা কজ হাইপারবোলিক, সাইন হাইপারবোলিক অথবা কজ। বাট উপরে যদি s থাকে তাহলে কি সাইন হাইপারবোলিক হয় নাকি ইয়া হয়? উপরে s থাকলে, হাইপারবোলিক। সরি বুঝি নাই, কস হাইপারবোলিক স্যার। কজ হাইপারবোলিক। যেহেতু উপরে এখানে s আছে, তাহলে দেখেন এই 6টা তো কনস্ট্যান্ট, তাকে যদি আমরা সামনে রেখে দিই, তাহলে s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা কি কজ হাইপারবোলিক এটি সূত্র না? আর কজ হাইপারবোলিক এটি এর ভ্যালু কত এখানে? 4, তাহলে 4t। সো দিস শুড বি দ্য আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। Now the last question, inverse Laplace of 1 by s plus 2. Inverse Laplace of 1 by s plus 2 কে দেখেন তো এভাবে লেখা যাবে কিনা, s minus 2 এভাবে লেখা যাবে চাইলে? জি স্যার। কেন লিখলাম, লেখার কারণ একটাই, e টু দ্য পাওয়ার at কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1 by s minus a। তাহলে 1 by s minus a কে ইনভার্স যদি করি, তাহলে কি e টু দ্য পাওয়ার at হবে নিশ্চয়ই? জি স্যার। তাহলে দেখেন তো এই যে 1 by s minus a আকারে আছে কিনা এই অংশটা?
1/s মাইনাস a, এখানে a এর ভ্যালু কত -2, তাহলে সূত্র বলছে e টু দ্য পাওয়ার at, তাহলে e টু দ্য পাওয়ার a এর ভ্যালু -2 সাথে t বসবে। সো দিস শুড বি দ্য আনসার অফ কোশ্চেন 4। am I clear? Yes, sir. প্রশ্ন হচ্ছে স্যার যদি এই ধরনের প্রবলেম থাকে আমি আরেকটা বাড়াচ্ছি, যে যদি এরকম হয় একটা 5 এক্সট্রা একটা কোশ্চেন নিচ্ছি, যদি বলা হয় ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s স্কয়ার মাইনাস 3, তখন তাকে কিভাবে করব? আমরা যদি By a square minus square root 3 whole square. এক্স্যাক্টলি, যে আমরা যদি একটা কাজ করি এখানে, যে স্কয়ার রুট অফ 3 s স্কয়ার মাইনাস স্কয়ার রুট অফ 3 হোল স্কয়ার, আর যেহেতু স্কয়ার রুট অফ 3 বাড়তিয়ে নিচ্ছি, যদি আমরা এটাকে সামনে 1/স্কয়ার রুট অফ 3 দিয়ে কোনো আপত্তি আছে কি? এটা বাড়তিয়ে নিচ্ছি, স্কয়ার রুট অফ 3 স্কয়ার রুট অফ 3 ক্যান্সেল, আর s স্কয়ার মাইনাস স্কয়ার রুট অফ 3 কে স্কয়ার করলে 3 হয়। তাহলে দেখেন 1/স্কয়ার রুট অফ 3 সামনে যেটা থেকে গেল, a বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, এটা কিসের সূত্র? সাইন হাইপারবোলিক। ইয়েস, তাহলে সাইন হাইপারবোলিক at, এখানে a এর ভ্যালু কত? স্কয়ার রুট অফ 3, তাহলে স্কয়ার রুট অফ 3t। সো দিস শুড বি দ্য আনসার। তাহলে কোনো কিছুকে যদি সরাসরি স্কয়ার বর্গাকারে নাও থাকে, তাকে বর্গাকারে লেখা যায়, তাই না? যে কোনো নাম্বারকে কি লেখা যায়? বর্গাকারে লেখা যায়, যদি স্কয়ার রুট যদি আমরা নিয়ে আসি, যদি সে পূর্ণবর্গ যদি নাও হয়। ওকে, এখন এই টাইপের আর অনেক প্রবলেম আছে, এগুলাকে চাইলে মানে রিরাইট করে করে, হয়তো সরাসরি এরকম থাকবে না, একটু আপনাকে নতুন করে লিখতে হবে। যেমন আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ একটা দিয়ে নিই। ফাইন্ড, মানে এই ছোট এক্সাম্পল গুলো দিচ্ছে এই জন্য আমার পরবর্তীতে অঙ্কগুলো করতে যেন সমস্যা না হয়। ফাইন্ড দি ইনভার্স ল্যাপ্লাস অফ 6/2s minus 3 minus 3 plus 4s divided by 9s square minus 16, তারপর হচ্ছে প্লাস 8s, সরি 8 minus 6, 16s square, যেটাকে বলা হচ্ছে কি বের করতে? ইনভার্স ল্যাপ্লাস। ওকে, সো এখন দেখেন আমরা যদি একটা কাজ করি, এখন কোনোটাই কিন্তু সরাসরি ফর্মে নেই। এখানে 2s minus 3 আছে, যদি s minus 3 হতো তাহলে আমার সমস্যা ছিল না, 6 কে কনস্ট্যান্ট ধরে 1/s minus a আকারে আছে, e টু দ্য পাওয়ার এটি সূত্র বসিয়ে দিতাম। কিন্তু আনফরচুনেটলি এখানে 2s minus 3 আছে, তাই না? তাহলে আমরা যদি একটা কাজ করি, দেখেন এখানে আমরা যদি এখান থেকে একটা 2 যদি, আমরা তো জানি যে কোনো কিছু চাইলে কি নেওয়া যায়, কমন নিতে পারবো, তাই না? দুইটা থেকে কোনো কিছু কমন নেওয়া যায়। আর আপনারা নিশ্চয়ই জানেন কোনো কিছু কমন নেওয়া মানে কি? সেই টার্মটা দ্বারা প্রত্যেকটা টার্মকে ভাগ করা, তাই না? কমন নেওয়া মিন্স ডিভাইড করা, তাই না? জি স্যার। প্লাস 5 থেকে 5 কমন নেওয়া মানে কি? যে 5 দ্বারা দুইটা টার্মকে আপনি ভাগ করছেন। তাহলে দেখেন এখানে একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু কমন নেই নিচের অংশটা থেকে, নিচে আমি একটা লাইন একটু ভেঙে করি, এখান থেকে যদি একটা 2 কমন নেই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়? যে s minus 3/2 না? যে এখান থেকে তো 2 কমন নিলে s থাকে, মাইনাস 3 কে 2 দ্বারা যখন ভাগ করবেন কি আসবে? 3/2 হবে নিশ্চয়ই। জি স্যার। জি স্যার। প্লাস 3 plus 4s রেখে দিই। এখানেও সেম, আমরা জানি যে s স্কয়ার মাইনাস s স্কয়ার অথবা s স্কয়ার প্লাস s স্কয়ারের ক্ষেত্রে সূত্র আছে নিচে যদি এই টার্ম থাকে, তাই না? কিন্তু আনফরচুনেটলি এখানে s স্কয়ারের সাথে কি আছে? এটাতে একটা 9 আছে। তাহলে সামহাউ এই 9 কে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। তাহলে 9 কে অ্যাভয়েড করতে গেলে 9 যদি আমরা কমন নিয়ে নিই এখানে, তাহলে 9 কমন নিলে দেখেন প্রথম টার্মটাতে কি থাকে? s স্কয়ার মাইনাস, এটা হয়ে যাবে তখন কি 16/9 নিশ্চয়ই? 4/3 হোল স্কয়ার। আচ্ছা, এবার আসুন পরেরটা তো সেম, যদি আমরা লজিকটা অ্যাপ্লাই করি এখানে, যে 8 minus 6s 16 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে s স্কয়ার প্লাস 9/16। আমি একদম ভেঙেই করছি আর কি, এটা চাইলে এগুলো কাটাকাটি করে দিতে পারতাম। তাহলে ইনভার্স ল্যাপ্লাস অফ, তাহলে দেখেন তো এই 2 দ্বারা যদি 6 কে কাটান, তাহলে উপরে থাকবে কি 3 ডিভাইডেড বাই s minus 3/2 নিশ্চয়ই, নাকি? 2 দ্বারা কেটে দেওয়া যাবে না? যাবে স্যার। তাহলে এবার আসেন এটাকে যদি একটু আংশিক ভগ্নাংশ আমরা যদি একটু ভাঙি,
কিভাবে, যে আপনি চাইলে এই অংশটাকে কিরকম লিখতে পারবেন কিনা, যে 3 ডিভাইডেড বাই দিস প্লাস 4s ডিভাইডেড বাই দিস লেখা যাবে না? জি স্যার। কিভাবে স্যার? আচ্ছা, যদি 3 ডিভাইডেড বাই 9 ইনটু s স্কয়ার মাইনাস 16 বাই 9 লিখি, তাহলে 3 থেকে কেটে দিলে প্রথমটাতে এরকম থাকবে কিনা দেখেন তো, 1 বাই 3 ইনটু 1 বাই s স্কয়ার মাইনাস 4 বাই 3 হোল স্কয়ার প্রথম অংশটাতে। স্যার হ্যাঁ। স্যার সেকেন্ড অংশটার আগে মানে 1/3 রাখে কি প্লাস হবে কেন? এই লাইনে এবং এর উপরের লাইনে? এখানে মাইনাস ছিল না। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ ম্যাডাম। this should be minus because এখানে তো মাইনাস ছিল, তাই না? এখানে মাইনাস ছিল, সো এটা মাইনাস এর হবে। শুধু এটা না, পরেরটাও মাইনাস এর হবে, তাই না? মানে যে প্লাসে মাইনাস এটা হয়ে যাবে কি তখন? এই যে দেখেন আমরা কি করেছি, আংশিক ভগ্নাংশ 3 ডিভাইডেড বাই দিস প্লাস দিয়ে 4s ডিভাইডেড বাই দিস, এখানে কিন্তু একটা মাইনাস আছে সামনে, তাহলে এই প্লাসে মাইনাসে এটা মাইনাস, তাহলে আসবে কি 4s ডিভাইডেড বাই 9 ইনটু s স্কয়ার মাইনাস তাই না? তাহলে 4 দেখেন তো এটাকে 4 বাই 9 ইনটু s বাই s স্কয়ার মাইনাস 4 বাই 3 হোল স্কয়ার লেখা যাবে কিনা পরের অংশটাকে, এটাকে? যাবে স্যার। আচ্ছা, এবার আসেন পরের এটার ক্ষেত্রে যদি আসি আমরা, এখানে আসেন দেখেন প্লাস 8 ডিভাইডেড বাই এই টার্ম লেখা যাবে মাইনাস 6s ডিভাইডেড বাই নিচের অংশটা লেখা যাবে। তাহলে 8 ডিভাইডেড বাই যখন লিখবো তাহলে থাকবে কি এখানে হাফ ইনটু 1 বাই s স্কয়ার প্লাস 9 বাই 16 মিন্স 3 বাই 4 হোল স্কয়ার। তাহলে প্রথম অংশ হয়ে গেল মাইনাস 6s ডিভাইডেড বাই দিস, 6s ডিভাইডেড বাই 6 বাই 16 মানে কত? 3 বাই 4, তাই না? 3 বাই 4 না? 3/8 স্যার। সরি 3 বাই 8, দুই দ্বারা যদি আমরা কেটে দিই, সরি 3 বাই 8 ইনটু s বাই s স্কয়ার প্লাস 3 বাই 4 হোল স্কয়ার। এভাবে লিখতে পারবো তো, চাইলে ভাঙতে পারবো না এরকম ছোট আকারে? স্যার মাইনাস হবে না স্যার? কোনটা মাইনাস হবে? s/s স্কয়ার মাইনাস 3/4। কেন, এখন তো প্লাস না? মাইনাস ছিল স্যার। মাইনাস তো স্যার, কোনটা তো মাইনাস ছিল? মাইনাস তো ছিল, প্লাস স্যার। না ঠিক আছে স্যার। মাইনাস তো ছিল দ্বিতীয়টার ক্ষেত্রে, লাস্টেরটা তো প্লাসেরই ছিল, তাই না? এই যে এটা প্লাসের না, কোশ্চেন তো আমার এটা। ও আচ্ছা স্যার, আগেরটাতে আপনি মাইনাস দিয়ে দিয়েছেন তো এই জন্য। তাহলে দেখেন এখন কিন্তু স্যার একটা কোয়েশ্চন স্যার। স্যার আংশিক ভগ্নাংশ করলে কি সেটা মাইনাস হবে না স্যার, যে 6x/16 স্কয়ার? এটা তো মাইনাস করলাম, এই যে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম না, এখানে তো মাইনাসই লিখলাম। কোন জায়গাটাতে মাইনাস চাচ্ছেন সেটা? স্যার এই যে প্লাসে মাইনাসে মাইনাস লিখলাম না, তাহলে 6s ডিভাইডেড বাই 16 মানে কত? 3 বাই 8, এই যে 6 বাই 18 মানে 3 বাই 8, আর s তো রেখে দিলাম। এবার হয়েছে কি? জি স্যার। স্যার ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আমরা যদি একটা কাজ করি, যে 3 তো কনস্ট্যান্ট প্রথমটার ক্ষেত্রে, 3 কনস্ট্যান্ট রেখে দিলাম ইনটু 1 বাই s মাইনাস a আকারে আছে কিনা দেখেন তো এই অংশটা। 1 বাই s মাইনাস a, 3 তো আমরা সামনে নিয়ে আসছি, 1 বাই s মাইনাস a আকারে নিশ্চয়ই আছে। এর ভ্যালু হচ্ছে 3/2। জি স্যার। তাহলে 1 বাই s মাইনাস a কে ইনভার্স করলে কি আসে? ইনভার্স ল্যাপ্লাস করলে e to the power 80। e to the power 80, এর ভ্যালু কত? 3/2, তাহলে e to the power 3/2 ইনটু t। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার আসেন দ্বিতীয়টার ক্ষেত্রে, দ্বিতীয়টাতে আমার আছে হচ্ছে 1/3 কনস্ট্যান্ট, তাকে সামনে রেখে দিলাম। তাহলে বাকি অংশটাতে কি আছে? যে 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার, 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে 1 বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার তো সরাসরি তেমন সূত্র মানে চাইলে করা যায়, কিন্তু s স্কয়ার মাইনাস a স্কয়ার যেহেতু আছে, উপরে যেহেতু s নাই, তাহলে এটা সাইন হাইপারবোলিক এর সূত্র হতে মানে সাইন হাইপারবোলিক এর সূত্র হবে। তবে যদি এখানে কি থাকে? a থাকে, এখানে a এর ভ্যালু কত? 4/3 না? s স্কয়ার মাইনাস, তাহলে এখানে যদি একটা 4/3 থাকতো, তাহলে আমরা কি সাইন হাইপারবোলিক এর সূত্র লিখতে পারতাম। তাহলে আমরা যদি একটা কাজ করি, এখানে একটা 4/3 আনি, তাহলে এখানে আবার কি আনতে হবে? 3/4 নিশ্চয়ই।
তো 1/4 হয়ে যাবে। তাহলে আবার কি 3/4 আনতে হবে? তাহলে আমরা যদি একটা কাজ করি যে স্যার এখানে 3/4 নিয়ে আসলাম আর এখানে 4/3 আছে, তাহলে 4/3 মাইনাস ডিভাইডেড বাই s স্কয়ার মাইনাস 4/3 হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে সাইন হাইপারবোলিক এটি সূত্র। তাহলে সাইন হাইপারবোলিক এটি 4/3t লিখতে পারবো কি চাইলে? ইজ ইট পসিবল? পসিবল স্যার। আচ্ছা, পরেরটাতে আসেন মাইনাস 4/9 কনস্ট্যান্ট রেখে দিলাম s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার। কিসের সূত্র এটা? s বাই s স্কয়ার মাইনাস s স্কয়ার, cos হাইপারবোলিক এটি। cos হাইপারবোলিক এটি এর ভ্যালু হচ্ছে 4/3, তাহলে 4/3। এবার আসি পরেরটাতে, এখন হচ্ছে সেম যে হাফ কনস্ট্যান্ট কিন্তু 1/s স্কয়ার প্লাস s স্কয়ার আছে, তাহলে উপরে যদি একটা a থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? সাইন এটি সূত্র করতে পারবো, বাট উপরে এ তো নেই। তাহলে আমরা যদি এখানে একটা 3/4 লিখি, তাহলে বাড়তি লিখি, তাহলে তার সাথে আবার কি গুণ লিখতে হবে? 4/3, রাইট? এখানে একটা 3/4 আনলে তো আবার 4/3 আনলে তো কাটাকাটি গিয়ে আগেরটা লিখতে পারবো। তাহলে আমরা যদি একটা 4/3 সামনে রেখে দিই, তাহলে এটাকে লেখা যায় সাইন এটি, তাহলে সাইন 3/4t। এবার আসুন পরেরটাতে, মাইনাস 3/8 কনস্ট্যান্ট রেখে দিলাম s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। কিসের সূত্র? s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, cos এটি। cos এটি এর ভ্যালু হচ্ছে 3/4। তো আমরা একটা লাইন একটু বাড়তে হবে, যে সামনে যেগুলোকে এনেছিলাম এগুলো একটু কাটাকাটি করে দিব, তাহলে হয়ে যাবে 3 টু দ্য পাওয়ার 3/2t। 3 কেটে দেন, তাহলে মাইনাস 1/4 সাইন হাইপারবোলিক 4/3t মাইনাস 4/9 cos হাইপারবোলিক 4/3t। এখানে 2 দ্বারা যদি কেটে দেন তাহলে আসবে 2/3 সাইন 3/4t, এটা তো মাইনাস 3/8 cos 3/4। বুঝতে পেরেছেন কি? কোনো কোশ্চেন আছে? কোনো প্রশ্ন আছে কি? জি না স্যার। এখন আজকে ক্লাসের শুরুতে যে সূত্রটা নিয়ে একটু কথা বলেছেন স্যার আমরা জি বলেন। স্যার আমরা যে ডিফারেন্সিয়েশন করতে যে পার্ট করা যায়, যে ddx of a plus b plus c হইলে a b, এই ক্ষেত্রে কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম পার্ট করে করা যাবে? হ্যাঁ সেটাই তো করছি দেখুন, বাই পার্ট করছি না, একটা বিশাল একটা ইয়ে ছিল, ছোট ছোট অংশে ভাঙি নেই আমি। না ল্যাপ্লাস প্রত্যেকবার দিয়ে যে ddx of a plus ddx of, বুঝি নাই ddx of a ddx of b। আমি আপনার প্রশ্নটা তাহলে ধরতে পারি, এটা আবার বলেন। এখানে যে একসাথে মানে এক ব্র্যাকেটের ভিতরে করে ফেলছি। আপনি চাইলে এগুলোকে আলাদা আলাদা করতে পারতেন। জি ইনভার্স ল্যাপ্লাস অফ দিস মাইনাস ইনভার্স ল্যাপ্লাস অফ দিস মাইনাস ইনভার্স ল্যাপ্লাস অফ দিস, একই তো কথা। কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লিমিট প্রত্যেকই এডিশন রুল, সাবট্রাকশন রুল মেনে চলে, যোগ এবং বিয়োগের সূত্র মেনে চলে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ওই যে আমি আজকের ক্লাসের শুরুতে যে সূত্রটা নিয়ে কথা বলেছিলাম সেটার একটু ছোট্ট দুইটা এক্সাম্পল দিব, আর এইগুলো কাজে লাগবে একটু পরে। তো আমি আগে যদি একটু আলোচনা না করি হয়তো পরে বুঝতে সমস্যা হতে পারে। যেমন দেখেন, আপনাকে যদি বলা হয় যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ 1 by s minus 2 whole square plus 1, আপনাকে বের করতে মনে হবে। তাহলে দেখেন, আমরা 1/s স্কয়ার প্লাস 1 স্কয়ার যদি হতো তাহলে আমরা সূত্র করতে পারতাম, তাই না? তখন সাইন এটি সূত্র হয়ে যেত, ঠিক না? কিন্তু আনফরচুনেটলি এখানে আছে কি s minus 2 হোল স্কয়ার। তাহলে দেখেন তো এটা কি f of s minus a আকারে আছে কিনা এই ফাংশনটা? জি স্যার। আমি যদি একটু আলাদা লিখি যে f of s যদি হয় 1/s স্কয়ার প্লাস 1, তাহলে আসলে মূলত এই ফাংশনটা আছে কি আকারে? f of s minus 2, তাই না? দেখেন তো, f of s টা যদি হয় 1/s স্কয়ার প্লাস 1, তাহলে এখানে f of s minus 2 আকারে আছে ফাংশনটা, তাই না? তাহলে আমার যে সূত্রটা কি বলছিল যে f of s কে যদি ইনভার্স ল্যাপ্লাস করলে f of t হয়, তাহলে f of s minus a কে ইনভার্স ল্যাপ্লাস করলে হবে কি e টু দ্য পাওয়ার at ইনটু f of t, তাই না?
তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার আমরা এফ অফ এস কিভাবে বুঝবো ইত্যাদি ইত্যাদি। তো আমরা সেই ঝামেলায় যাব না, আমরা একটা সহজ একটা মনে রাখার জন্য একটা টেকনিক এখানে অ্যাপ্লাই করব। যদি এ ধরনের কোনো প্রবলেম হয় যে সরাসরি কোনো ইনভার্স ল্যাপ্লাস করা যায় না, সরাসরি তেমন ফর্মুলা নেই, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করে নিব যে যদি কোনো একটা টার্মকে আমরা সিম্পলি এস ধরে নিই, কোনো একটা টার্মকে যদি সিম্পলি এস ধরে নিই, তাহলে এখানে ইনভার্স ল্যাপ্লাসের সূত্রটা অ্যাপ্লাই করা যায় কিনা। যেমন দেখেন, কেউ যদি মনে করে, আমরা যদি চিন্তা করিনি যে এস মাইনাস টুটা হচ্ছে আপনার সিম্পলি এস, এস মাইনাস টু কি চিন্তা করছেন আপনি? সিম্পলি এস। তাহলে এখানে মূলত তাহলে কি আছে দেখেন, 1/s² + 1 না? কেউ যদি মনে মনে চিন্তা করে এস মাইনাস টুটাই হচ্ছে আমার এস, তাহলে আছে 1/s² + 1। 1/s² + 1 এটা কিসের সূত্র? সাইন এটির সূত্র না? জি স্যার। তাহলে এখানে এর ভ্যালু কত? 1 মানে তো 1², তাহলে এর ভ্যালু হচ্ছে 1, মানে ল্যাপ্লাস চলে আসবে কি সাইন। বাট এটা কি এস এর ফাংশন ছিল নাকি এস মাইনাস টু এর ফাংশন ছিল? s - 2 এস মাইনাস টু এর একটা ফাংশন ছিল। তাহলে দিস ইজ এ ফাংশন অফ এস মাইনাস টু নিশ্চিত। তাহলে এখানে ওই যদি আমরা কম্পেয়ার যদি করতে চাই ইনভার্স ল্যাপ্লাস অফ এফ অফ এস মাইনাস টু এস মাইনাস এ, তাহলে এখানে এ এর ভ্যালু কত? 2। 2। তাহলে আমরা জানি এফ অফ টি এর সাথে কি গুণাকারে আসবে? নিশ্চয়ই একটা ই টু দ্য পাওয়ার এটি। তাহলে এর ভ্যালু 2, তাহলে ই টু দ্য পাওয়ার 2t একটা গুণাকারে আসবে। একটু আমি আবারও বলছি, এই ধরনের প্রবলেম যদি থাকে, এট ফার্স্ট আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন এস এর কোন টার্মকে, মানে যদি এস মাইনাস টু হতে পারে, এস প্লাস 1 হোল স্কয়ার হতে পারে, তাকে যদি আমরা এস ধরে নিই, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সরাসরি কোনো সূত্র আছে কি? আমরা দেখলাম এখানে যদি এস মাইনাস টু কে আমরা সিম্পলি মনে মনে যদি এস চিন্তা করি, তাহলে 1/s² + 1² হয়, যেটা সাইন এটির সূত্র। তাহলে সাইন এটির সূত্র করলাম, বাট সে তো এস এর ফাংশন ছিল না, সে ছিল ফাংশন অফ এস মাইনাস টু। তাহলে আমরা জানি এফ অফ এস মাইনাস এ কে যদি ল্যাপ্লাস করি, তাহলে সেটা হয় ই টু দ্য পাওয়ার এটি ইন্টু এফ অফ টি। যে এফ অফ টি আমার অলরেডি চলে আসছে, তাহলে তার সাথে কি গুণাকারে আসবে? একটা ই টু দ্য পাওয়ার এটি। তাহলে এফ অফ এস মাইনাস এ থেকে আমি নিশ্চিত হলাম এখানে এর ভ্যালু হচ্ছে 2, তাহলে ই টু দ্য পাওয়ার 2t গুণাকারে আসবে। আমি কি বোঝাতে পেরেছি? আমি জাস্ট আরেকটা এক্সাম্পল দিয়ে নিই, তাহলে হয়তো কনফিউশনটা দূর হতে পারে। যেমন আপনাকে বলা হলো আপনি বের করেন s + 3 ডিভাইডেড বাই s + 3 হোল স্কয়ার মাইনাস 2²। সেম। যেমন দেখেন, এটাকে ইনভার্স ল্যাপ্লাস করা সরাসরি হতে ভাবে চিন্তা করা যাচ্ছে না, যাবে না, কারণ আপনি যে সূত্রগুলো জানেন আসলে এটার সাথে সরাসরি মিলে না। কিন্তু মিলে কোনটা? ওই যে ই টু দ্য পাওয়ার এটি গুণাকারে যেটা, সেটা মিলে। কিভাবে মিলে দেখেন, আপনি যদি s + 3 কে সিম্পলি s চিন্তা করেন, মনে মনে যদি চিন্তা করেন s, তাহলে দেখেন এটা কি হয়? s/s² - 2², তাই না? s/s² - 2², এটা কিসের সূত্র? cos হাইপারবোলিক এটির সূত্র না? হাইপারবোলিক এটি। তাহলে cos হাইপারবোলিক এটি 2², তাহলে 2t। আর দেখুন তো এই পুরো ফাংশনটা কি ফাংশন অফ s + 3 আকারে আছে কিনা? এই পুরো ফাংশনটা ফাংশন অফ s + 3 আকারে আছে না এই ফাংশনটা? তাহলে এফ অফ এস মাইনাস এ আকারে যদি তাকে লিখতে চাই, তাহলে এফ অফ এস মাইনাস সি আকারে লেখা যাবে কি এটাকে? জি স্যার। তাহলে এখানে এর ভ্যালু কত? -3। -3 আবার এটি গুণাকারে আসে, তাহলে ই টু দ্য পাওয়ার -3t গুণাকারে আসবে কিনা বলুন? জি স্যার। আচ্ছা, তো আমরা আরো কিছু এক্সাম্পল, বড় প্রবলেমে এগুলো আসবে প্র্যাকটিস করতে করতে হয়তো একটু ইয়ে হবে। শুধু এরকম এটার ক্ষেত্রে যে হতে পারে তা না, কিন্তু অন্যান্য প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে। শুধু এটার ক্ষেত্রেই হবে তা না, অন্যান্য প্রবলেমের ক্ষেত্রে এই ধরনের কেস আসতে পারে। বলা হলো যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ 6s - 4 ডিভাইডেড বাই s² - 4s + 20। তাহলে এটাকে যদি আপনি ইনভার্স ল্যাপ্লাস করেন, দেখেন এক্ষেত্রে নিচের যে অংশটা আছে সেটা কি কারোর সাথে মিলে কোন সূত্রের সাথে? আমরা জানি ভগ্নাংশ আকারে থাকলে s টু দ্য পাওয়ার n + 1 থাকুক, সূত্র করতে পারবো। নিচে যদি s টু দ্য পাওয়ার n + 1,
নিচে যদি এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার থেকে সূত্র করা যায়, এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থেকে সূত্র করা যায়, তাই না? কিন্তু দেখেন তো ওই সূত্রগুলোর সাথে কোনোটা কি মিলে নিচের অংশটা? দেখেন তিনটা টার্ম। ইভেন তাকে উৎপাদকও করা যায় না। দেখেন তো তাকে উৎপাদক করা যায় কিনা নিচের অংশটাকে? হ্যাঁ স্যার। কি এমন কোনো ভাবে ভাঙা যায় না যাকে যোগ বিয়োগ করলে 4 আসবে? নিশ্চিত। কারণ অপশন হচ্ছে 1 into 20, 2 into 10, 4 into 5, আর কোনো অপশন নেই। দেখেন তাদেরকে যোগ বিয়োগ করে কখনোই 4 হয় না, তাহলে তাকে ফ্যাক্টরও করা যাচ্ছে না। তাহলে যদি না করা যায় তাহলে কিভাবে করবো, একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মধ্যে। তাহলে দেখেন আমরা কি চাইলে এটাকে এভাবে রিরাইট করতে পারবো কিনা? আমি উপরের অংশটাকে নিয়ে তেমন চিন্তা করছি না আপাতত, এটা যা আছে তা রেখে দিলাম। নিচের অংশটাকে দেখেন তো চাইলে এভাবে লিখতে পারবো কিনা যে 4s plus 4 plus 16, is it possible? Yes, sir. জি স্যার। 20 কে ভেঙে 4 plus 16 লেখা যায়। এখন আপনি প্রশ্ন করতে পারেন স্যার 4 plus 16 কেন লিখলাম, 5 plus 15 কেন লিখলাম, এটা আপনি প্রশ্ন। 4 plus 16 লেখার কারণ হচ্ছে, যেমন দেখেন এই দুইটা টার্মকে, প্রথম দুইটা টার্মকে দেখেন তো a স্কয়ার মাইনাস 2b আকারে আছে কিনা? যে a স্কয়ার জি স্যার। মাইনাস 4s কে এভাবে লেখা যায় না 2 into s into 2, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে প্লাস যদি b স্কয়ার আনি তাহলে a মাইনাস b হোল স্কয়ারে সূত্র করা যায় প্রথম তিনটায়। তাহলে 2 স্কয়ার মানে কি 4 না? সেজন্য আমরা 20 কে ভেঙে লিখছি 4 plus 16। তাহলে প্রথম তিনটাকে মিলিয়ে কিন্তু আমরা চাইলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করতে পারি, যে s মাইনাস 2 হোল স্কয়ার সূত্র করা যায়, প্লাস 16 যে কথা 4 স্কয়ার নিশ্চয়ই একই কথা, 16 যে কথা 4 Yes, স্কয়ার। sir. এখন আমাদের চেষ্টা থাকবে যে কোনোভাবে যে উপরে যে অংশটা আছে সেটাকে, যেমন দেখেন নিচের অংশটা কি s মাইনাস 2 এর ফাংশন আকারে আসছে, তাই না? নিচের অংশটা s মাইনাস 2 এর টার্ম আকারে আসছে। আমার চেষ্টা থাকবে যে উপরের অংশটাকে কোনোভাবে s মাইনাস 2 এর টার্ম আকারে লেখা যায় কিনা। তাহলে দেখো তো উপরের অংশটাকে যদি আমরা s মাইনাস 2 এর টার্ম আকারে যদি লিখতে চাই, তাহলে আমাকে অবশ্যই 6 into s মাইনাস 2 প্রথমে লিখতে হবে, বিকজ এটা লিখলেই মাত্র 6s পাবো। দেখেন গুণ করলে কি হয়, 6s মাইনাস 6 into 2 কত, 12, মাইনাস 12। তো আমার ছিল কত এখানে, মাইনাস 4, তাহলে আমরা বাড়তি লিখেছি কত, 8 বাড়তি, প্লাস 8 করে দিলে হয়ে যায় না? দেখেন তো, জি স্যার। 6s minus 12 plus 8, তাহলে তো উপরেরটা পাচ্ছি। এটা লেখার উদ্দেশ্য কি, নিচের টার্ম যেহেতু s minus 2 আকারে আসছে নিচের অংশটা, তাহলে উপরের অংশটাকে কিসের টার্ম আকারে লিখবো আমরা, s minus 2 এর টার্ম আকারে আমরা প্রকাশ করব। তাহলে এখন দেখেন এটাকে চাইলে কি আমরা আংশিক ভগ্নাংশে এইভাবে ভাঙতে পারবো কিনা, এই যে প্রথম অংশ ডিভাইডেড বাই নিচে যেটা আছে প্লাস সেকেন্ড পার্ট ডিভাইড বাই নিচে যেটা আছে লেখা যাবে না? এই a প্লাস b জি স্যার। যে কথা, a by c প্লাস b by c নিশ্চয়ই একই কথা, তাই না? জি স্যার। তাহলে সেই লজিকটা যদি এখানে অ্যাপ্লাই করি, ইনভার্স ইনভার্স অফ 6s minus 2 divided by s minus 2 whole square plus 4 square plus এই 8 by এটা আসে, তাই না? তাহলে 8 by না লিখে যদি আমরা এরকম লিখি নিশ্চয় আপত্তি থাকার কথা না, যে 2 into 4 divided by s minus 2 whole square plus 4 square। কোন আপত্তি আছে কি করে এইভাবে লিখলে? কারণ 4 2 যেতে আবার 8 কেন লিখলাম, যে সরাসরি সূত্রে ফেলার জন্য, কি আগে থেকে একটু গুছিয়ে রাখলাম। এখন দেখেন এই 6 হচ্ছে কনস্ট্যান্ট, আমরা কনস্ট্যান্টটাকে রেখে দিলাম। দেখেন এটাকে সরাসরি করা যায় না, কিন্তু যদি আমরা s minus 2 টাকে সিম্পলি s চিন্তা করি মনে মনে, তাহলে আছে কি মূলত s by s স্কয়ার প্লাস 4 স্কয়ার কিনা বলেন? জি স্যার। তাহলে এটা কিসের সূত্র, cos এটি। cos a। তাহলে cos এটি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে cos a। বাট সে কি s এর ফাংশন ছিল নাকি s minus 2 এর ফাংশন ছিল? s minus 2। দিস ইজ দ্য ফাংশন অফ s minus 2। তাহলে আমরা যদি f of s minus a এর সাথে কম্পেয়ার করি, এখানে এর ভ্যালু কত, 2, 2। তাহলে তার সাথে e টু দ্য পাওয়ার 80 গুণ আকারে আসবে, তাহলে e টু দ্য পাওয়ার 2t একটা গুণ আকারে আসবে। বুঝতে পেরেছেন কি প্রথমটা কিভাবে করেছে? জি স্যার। এই জন্য আমি কিছুক্ষণ আগে এক্সাম্পলটা দিয়েছিলাম, যেন এখানে বুঝতে একটু সুবিধা হয়। প্লাস এই 2 হচ্ছে কনস্ট্যান্ট রেখে দিই। এখনো সেম, যদি আমরা s minus 2 কে যদি আমরা সিম্পলি s চিন্তা করি, তাহলে আছে কি মূলত 4 by
s স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। এটা কিসের সূত্র? সাইন এটির সূত্র। তাহলে সাইন 40, বাট সে কি s এর ফাংশন নাকি s মাইনাস 2 এর ফাংশন? s minus তাহলে সেম এখানে এর ভ্যালু হচ্ছে মাইনাস এর ভ্যালু হচ্ছে 2, তাহলে e টু দ্য পাওয়ার 2t একটা গুণাকারে আসবে। এবং দেখেন দুইটার মধ্যে কিছু জিনিস কমন আছে, 2 e টু দ্য পাওয়ার 2t দুইটার মধ্যেই কমন। আমি চাইলে 3 cos 4t প্লাস sin 4t লিখতে পারি। চাইলে কেউ এখানেও আনসার দিতে পারেন অথবা এখানে। বুঝতে পেরেছেন কি? জি স্যার। কোনো প্রশ্ন থাকলে করতে হবে। আমি আগেই বলেছি যারা সূত্রগুলো জানেন না, শিখেন নাই, তাদের জন্য এর থেকে বিরক্তিকর ক্লাস কোনো কিছু হতে পারে নিশ্চিত। মানে আমার বলা লাগবে না ধরে ধরে, আপনারা নিশ্চয়ই ফিল করছেন যারা সূত্রগুলো জানেন না। স্যার কি বলে কোথেকে কোথায় চলে, কিন্তু সূত্রগুলো যদি আপনি একটু জানেন তাহলে কিছুই না, এখানে সূত্রের অ্যাপ্লিকেশন। কারণ তখন আপনার এমন একটা ভাষা মনে হবে এটা যে ভাষাটা আপনি জানেন না, অথবা মানে অক্ষর জ্ঞান নেই এমন কাউকে যদি পত্রিকা ধরাই দেওয়া হয় বা বই ধরাই দেওয়া হয় যে আপনি পড়েন, তার কাছে কি মনে হবে? এগুলা জাস্ট কিছু আঁকা আঁকি মনে হবে না, বই লেখাগুলো কিছু একটা এঁকে রেখেছে। এখন ওইরকম যদি আপনি সূত্র না জানেন আপনার কাছে এরকমই মনে হবে। সো একটা মিনি কথা বলি, যেখানে ইনভার্স ল্যাপ্লাস অফ s plus 7 divided by s square minus 2s minus 3। এই প্রবলেমটাকে দুই ভাবে করা যায়। উৎপাদকে ভেঙে করা যায়, কারণ যেহেতু নিচের অংশটাকে উৎপাদক করা যায়। দেখেন তো ফ্যাক্টর করা যায় না নিচের অংশটাকে? হ্যাঁ স্যার। নিচের অংশটাকে ফ্যাক্টর করা যায়, সো ফ্যাক্টর করেও করা যেতে পারে, অথবা আমরা মাত্র যে নিয়মটা করেছি, মাত্র যে প্রবলেমটা সলভ করেছি সেভাবেও করা যায়। এই প্রবলেমটা সেম প্রবলেমটা কি ওভাবে করা যায়। তাহলে যদি আমরা যেহেতু মাত্র যে নিয়মটা করেছি সেই নিয়মটাতে আগে করি, তা দেন আমরা ফ্যাক্টরটা দেখবো। হ্যাঁ, যেহেতু একটা নিয়ম মাত্রই আলোচনা হয়েছে সেটাকে একটু দেখি। আমি এটা দুই নিয়মেই করাবো, আপনার আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা আপনার কাছে সহজ পড়ে। ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ, যেহেতু এটা কোশ্চেনটা এটা, তাহলে এটাকে আমরা একটু রিলেট করি এভাবে। যেমন দেখেন তো নিচের অংশটা a স্কয়ার মাইনাস 2ab আছে কিনা এখানে প্রথম দুইটাতে? চাইলে এটাকে s স্কয়ার মাইনাস 2 ইনটু s ইনটু 1 লেখা যাবে না? যাবে স্যার। তাহলে এটাকে s স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার। এখানে ছিল -3, আমি লিখছি +1, তাহলে -4 লিখতে হবে কিনা আরেকটা? জি স্যার। নিচের অংশটা দাঁড়াচ্ছে এরকম যে s minus 1 হোল স্কয়ার মাইনাস 4 মিনস 2 স্কয়ার, তাই না? তাহলে নিচের টার্মটা আসছে ইন টার্মস অফ s minus 1, তাহলে উপরের অংশটাকে দেখাতে হবে কি ইন টার্মস অফ s minus 1 আকারে আমাকে দেখাতে হবে। তাহলে 3s plus 7 কে যদি s minus 1 আকারে দেখাতে চাই তাহলে এরকম লিখতে হবে যে 3 ইনটু s minus 1 আমরা প্রথমে লিখলাম, তাহলে কি আসে 3s minus 3, বাট আমার ছিল কত এখানে +7, তাহলে আমরা যদি +10 দিয়ে দিই তাহলে +7 হয়ে যাবে না? দেখেন তো। জি স্যার। জি স্যার। আপনি যোগ বিয়োগ করেন তাহলে 3s plus 7 উপরে পাবেন। সেম আগের প্রবলেমের মতো যদি আমরা আংশিক ভগ্নাংশ তাকে ভেঙে নিই, তাহলে পাচ্ছি এরকম যে 3 into s minus 1 divided by s minus 1 whole square minus 2 square plus 10 কে যদি ভেঙে এরকম লিখি যে 5 into 2 divided by s minus 1 whole square minus 2 square, নিশ্চয় আপত্তি থাকার কথা না। 5 to 10। এই 3 হচ্ছে কনস্ট্যান্ট, রেখে দিলাম। দেখেন তো এটা ফাংশন অফ s minus 1 আকারে আছে, তাই না? আমরা যদি s minus 1 টাকে সিম্পলি s চিন্তা করি প্রথমে, তাহলে আছে কি s by s স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে s by s স্কয়ার মাইনাস a স্কয়ার কিসের সূত্র? cos হাইপারবোলিক। cos হাইপারবোলিক। তাহলে cos হাইপারবোলিক এর ভ্যালু হচ্ছে এই যে 2, তাহলে 2t। বাট সে কি s এর ফাংশন ছিল নাকি s minus 1 এর ফাংশন ছিল? s minus 1। সো দিস ইজ এ ফাংশন অফ s minus 1। তাকে যদি আমরা f of s minus a এর সাথে কম্পেয়ার করি, এখানে এর ভ্যালু হচ্ছে 1, তাহলে e টু দ্য পাওয়ার at গুণাকারে আসবে, তাহলে e টু দ্য পাওয়ার 1s টু দ্য পাওয়ার t গুণাকারে আসবে প্লাস 5 কনস্ট্যান্ট। এখানেও দেখেন আপনি যদি s minus 1 টাকে সিম্পলি s চিন্তা করেন তাহলে 2 by s স্কয়ার minus 2 স্কয়ার,
এটা কি সাইন হাইপারবোলিক এটি সূত্র না, a বাই a স্কয়ার মাইনাস a স্কয়ার, জি স্যার। সাইন হাইপারবোলিক এটি দ্যাট মিন্স 2t, বাট সে তো s এর ফাংশন না, দিস ইজ এ ফাংশন অফ s মাইনাস 1, তাহলে এখানে a এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এই ক্ষেত্রে কি গুণাকারে আসবে e টু দ্য পাওয়ার t একটা গুণাকারে আসবে। সো দিস শুড বি দ্য আনসার। বুঝতে পেরেছি কি? আগেরটার মতই না, একটু আগে যে প্রবলেমটি নিয়ে আমরা কথা বলেছি, জি স্যার। এই প্রবলেমটাকে আমরা চাইলে আংশিক ভগ্নাংশে বিনিয়োগ করতে পারি। যেমন কোশ্চেনটা ছিল আমার এরকম যে ইনভার্স কোশ্চেনটা একটু আবার লিখি, 3s + 7 স্কয়ার মাইনাস 2s মাইনাস 3। যদি প্রথমে একটু প্রথম এই অংশটা একটু ভেঙে নিই, 3s + 7 ডিভাইডেড বাই স্কয়ার মাইনাস 2s মাইনাস 3, এটাকে নিশ্চিতভাবে লেখা যায় 3s + 7 উৎপাদক ওখানে কি আসবে, মাইনাস 3s + s মাইনাস 3, তাই না? এটা আসবে না, ফ্যাক্টরে ভাঙলে 3 একে 3, নিচ থেকে এই যে প্রথম দুইটা থেকে যদি s কমন নিই তাহলে আসে s - 3, এখান থেকে 1 কমন নিলে আসে s - 3, তাহলে কমন হচ্ছে s - 3 আর আনকমন হচ্ছে কি s + 1, রাইট? আমাকে কমন নিয়ে দেখানো উচিত নাকি এভাবে লিখতে পারি? না স্যার এভাবে। এখন আংশিক ভগ্নাংশের 3টা সূত্র ছিল, আমি জানি না 3টা সূত্র জানেন কিনা, আমি কথা বলেছিলাম নিশ্চয়ই আপনাদের সাথে। আংশিক ভগ্নাংশের 3টা সূত্র আছে, এটার মধ্যে একটা হচ্ছে যদি এই যে এখানে ভগ্নাংশ আকারে নিচের টার্মগুলোর উপর ডিপেন্ড করে আংশিক ভগ্নাংশ অলওয়েজ। নিচের টার্মগুলো যদি আপনার লিনিয়ার ফর্মে থাকে এক ধরনের সূত্র, যদি লিনিয়ার ফর্মে থেকে যদি রিপিটেশন থাকে তাহলে এক ধরনের সূত্র, আর যদি নন লিনিয়ার ফর্মে থাকে তাহলে আরেক ধরনের সূত্র। আমি জাস্ট এই অঙ্কটা এমনি পড়িয়ে দিয়ে তারপর আমি সূত্রগুলো লিখে দেবো। হ্যাঁ, 3টা সূত্রই আলাদা আবার লিখে দেবো। তাহলে দেখেন আমাকে সেই কথাটা বলেন আগে যে এখানে নিচে যে ভগ্নাংশের নিচে যে দুইটা টার্ম আছে, এই দুইটা টার্ম কি লিনিয়ার নাকি নন লিনিয়ার? লিনিয়ার স্যার। এখন যদি বলেন স্যার লিনিয়ার নন লিনিয়ার চিনি না, তাহলে কিন্তু দুঃখজনক, বিকজ আমি লিনিয়ার অ্যালজেব্রা কোর্সটা আমি নিয়েছিলাম, তাই না? আমি কিন্তু আলোচনা করেছি find an equation is said to be linear or find a term is said to be linear, যে যদি পাওয়ার 1 হয় সর্বোচ্চ 1 হবে, 1 এর বেশি কখনোই হবে না। তাহলে দেখেন এখানে s এর পাওয়ার 1, এখানেও s এর পাওয়ার কত 1 না, তাহলে এই টার্মটাও লিনিয়ার, এই টার্মটাও লিনিয়ার। লিনিয়ার যদি হয় তাহলে তাকে লেখা যায় যে আমরা লিখতে পারবো যে let 3s + 7 divided by s - 3 into s + 1 which is equivalent to a by 1 term plus b by another term। যদি এই সেকশনে যাদের ক্লাস আমি এর আগে পেয়েছিলাম ফার্স্ট সেমিস্টার ক্যালকুলাস, তাদের এটা নিয়ে অবশ্যই আপত্তি থাকার কথা না, এগুলো প্রচুর আলোচনা হয়েছে ক্লাসে, তাই না? জি স্যার। লালন, অনন্যা অবশ্যই আমার সাথে একমত হওয়ার কথা। জি স্যার। তাহলে আমরা ধরে নিচ্ছি এটা। এখন আংশিক ভগ্নাংশের নিয়মে হচ্ছে যে আপনি যখন এটা ধরে নিবেন দেন বোথ সাইডে মাল্টিপ্লাই করতে হবে কি দ্বারা, মাল্টিপ্লাইং বাই লেফট হ্যান্ড সাইডের নিচে যাই থাকুক না কেন সেটা দ্বারা আপনি মাল্টিপ্লাই করবেন। লেফট হ্যান্ড সাইডের নিচে কি আছে, s - 3 into s + 1, তাহলে সেটা দ্বারা আমরা বোথ সাইডে মাল্টিপ্লাই করে নেব। তাহলে যদি আমরা বোথ সাইডে এই টার্মটা দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি আলটিমেটলি, লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র 3s + 7। রাইট হ্যান্ড সাইডে হবে দেখেন তার সাথে যখন গুণ করব s - 3 s - 2 ক্যান্সেল, থাকবে a into s + 1, আর এটার সাথে যখন গুণ করব s + 1 s + 1 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি b into s - 3। নাও আমরা এমন কিছু s এর ভ্যালু চিন্তা করব যে প্রথমে যদি আমরা a এর ভ্যালু বের করতে চাই তাহলে s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যার জন্য এই b ভ্যানিশ হয়ে যাবে, এখানে b নামক টার্মটা থাকবে না। তাহলে আমাকে বলেন যে এখানে s এর ভ্যালু কি বসালে এই লাইনে b এর কোনো অস্তিত্ব থাকবে না? 3 কারণ 3 বসালে এটা 0 হয়ে যাবে। তাহলে if s = 3, তাহলে দেখেন আমরা যদি এই লাইনে 3 বসাচ্ছি s এর ভ্যালু, তাহলে 3 3 is 9, 9 + 7 means 16, which equals to এখানে 3 বসালে 3 + 1 মানে 4, 4a, আর পরেরটা তো ভেনিশ হয়ে গেল। সো দ্যাট ইমপ্লাইজ a = 4, তাই না? a = 4। সো নাও ইফ s = যেমন এখন যদি আমরা b এর ভ্যালু বের করতে চাই
তাহলে s এর এমন একটা ভ্যালু চিন্তা করতে হবে যার জন্য a ভ্যানিশ হয়ে যাবে। তাহলে s এর ভ্যালু কি বসলে a ভ্যানিশ হয়? -1. -1। তাহলে if s equals to -1, তাহলে এখানে -1 বসান, তাহলে -3 + 7 means 4, এটা তো ভ্যানিশ হয়ে গেল। এখানে যদি আপনি -1 বসান তাহলে this is -4 b, that implies b equals to -1, তাই না? তাহলে দেখেন আমরা a এর ভ্যালু পেয়ে গেলাম, b এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে আসলে এই টার্মটা যে কথা এটা একই কথা, আবার a/s - 3 + b/s + 1 ও একই কথা। তাহলে a এর ভ্যালু আমরা পেয়ে গেলাম প্লাস b এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ইনভার্স ল্যাপ্লাস করে ফেলতে পারবো খুব সহজেই। So now the inverse Laplace of 3s + 7 divided by s² - 2s - 3 which equals to, আমরা চাইলে লিখতে পারি ইনভার্স ল্যাপ্লাস অফ a/s - 3 ছিল, তাহলে a এর ভ্যালু 4 divided by s - 3 প্লাস b ছিল হচ্ছে s + 1, তাহলে b/s + 1 লেখা যাবে না? এটা খাদিজা ম্যাডাম দেখেন লেখা যাবে কিনা এটা সহনিটা। যাবে স্যার। a এর ভ্যালু b এর ভ্যালু যেটা অলরেডি আমরা জানি, এবং বিশেষ না হলে আপনি চাইলে লসাগু করে দেখতে পারেন এটা হয় কিনা। এই দুটো লসাগু বলে এটাই হয়, না হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই 4 কনস্ট্যান্ট আমরা রেখে দিলাম। দেখেন তো 4 ছাড়া তো 4 তো সামনে নিয়ে আসছি, 1/s - a আকারে সে আছে কিনা? জি স্যার। Sir, 1/s - a কি ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? e to the power 80. e to the power 80, that means e to the power 3t প্লাস মাইনাস এটা তো মাইনাস। তাহলে 1/s + 1 কি এরকম লেখা যাবে কিনা যে 1/s - -1, যাবে স্যার। যেটাকে 1/s - -1 দেখেন, তাহলে সেটাও কি আকারে আছে? 1/s - a আকারে আছে। তাকে ইনভার্স করলে কি আসবে? e to the power 80, তবে এই ক্ষেত্রে a এর ভ্যালু হচ্ছে -1, রাইট? জি স্যার। যেটাকে এভাবে লেখা যাবে যে e to the power -t। তাহলে এখানে আসবে কি e to the power -t। সো দিস শুড বি দ্য আনসার। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সেম প্রবলেম আনসার দুই রকম আসলো কেন? দুই মেথডে করাতে দুই রকম আসলো কেন, তাই না? স্যার করা যাবে স্যার উপরেরটাকে। উপরেরটাতে চাইলে কনভার্ট করা যাবে না? হ্যাঁ স্যার। অথবা উপরেরটাকে কি নিচেরটাতে কনভার্ট করা যাবে না? করা যাবে, বিকজ আমি বলেছি আপনাদেরকে কমপ্লেক্সও বলেছি যে অলওয়েজ ট্রিকোনোমেট্রিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন এবং হাইপারবোলিক ফাংশন দে আর রিলেটেড টু ইচ আদার। প্রত্যেকেই প্রত্যেকের সাথে সম্পর্কযুক্ত। তাছাড়াও একটা সরাসরি সূত্রই আছে এখানে, দেখেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না, যে cos হাইপারবোলিক এটি সমান ছিল e to the power 80 প্লাস e to the power -80 ডিভাইডেড বাই 2। ল্যাপ্লাসের যখন সূত্রের প্রমাণগুলো করছিলাম তখন কিন্তু আমি লিখেছি সূত্রটা, আপনারা ভুলে গিয়ে থাকতে পারেন। অবশ্যই করি, এখনই মনে পড়ে, এখনই দেখবেন আপনারা। স্যার এই যে সূত্র লিখছিলাম, হ্যাঁ স্যার আছে। জি এই যে এই দুইটা সূত্র নিয়ে কথা বলেছিলাম না, যে হ্যাঁ sin স্যার। সমান দেখেন পজিটিভ, তাহলে দেখেন তো sin 2t কে sin হাইপারবোলিক 2t যেটা cos হাইপারবোলিক 2t কে চাইলে কনভার্ট করা যাবে না এক্সপোনেনশিয়ালে? এই যে এটাকে চাইলে আমরা কনভার্ট করতে পারবো না? এই যে cos হাইপারবোলিক 2t কে কি চাইলে আমরা e to the power 2t পারবো স্যার। মাইনাস e to the প্লাস e to the power -2t ডিভাইড বাই 2 করা যাবে। দেন e to the power 2 দ্বারা e to the power t দ্বারা গুণ করেন, যোগ বিয়োগ করলে নিশ্চিতভাবে তার সাথে মিলে যায় পরের অঙ্কের সাথে। সো আনসার দুটো ডিফারেন্ট না, দুটো একই, হয়তো প্রকাশের ধরনটা ভিন্ন। ঠিক আছে, একটা এক্সপোনেনশিয়ালের মাধ্যমে প্রকাশ হয়েছে আর একটা হাইপারবোলিক ফাংশনের মাধ্যমে প্রকাশ হয়েছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন এই অঙ্ক করানোর পরে যদি পরীক্ষায় যদি এই অঙ্ক আসে, নিশ্চিত অনেকে আকাশ থেকে পড়ে যাবেন যে স্যার এই অঙ্ক করাই নাই, কিভাবে দিয়ে দিল, এটা উচিত না স্যারের। আর আমরা স্যারদের একটা সমস্যা হচ্ছে, আমরা স্যাররা ক্লাস যখন নেই তখন সবাই ভালো থাকে, স্যাররা খারাপ হয়ে যায় পরীক্ষার হলে প্রশ্ন যখন হাতে পান অথবা রেজাল্ট যখন দেখতে পারেন অনলাইনে, তখন স্যাররা অনেকে খারাপ হয়ে যায়, স্যার ভালো না, স্যার মার্কস দেয় না, এই না, প্রশ্ন কঠিন করেছে। নিজের দোষ স্বীকার করতে চাই না আর কি আমরা, যে আমি প্রিপারেশন লেভেলটা ওরকম ছিল না, অথবা আমি নিশ্চয়ই ভুল করেছি, এই ধরনের চিন্তাটা তখন আর আসে না। এটা আমার ওই 6-6.5 বছর অভিজ্ঞতা থেকেই বলছি। কারণ আমরা ক্লাস যখন নেই, আমি এখন পর্যন্ত দেখি নাই যে
মানে হয়তো শুনি নাই অন্যান্যদের নামে যেরকম শুনি, অনেকে আছে না যে একটু বলে যে এরকম সেরকম, বা হেডও তো অনেক সময় অনেক স্যারকে ডাকায় যে আপনার এরকম ডেভেলপমেন্টের জায়গা আছে, আপনি চাইলে একটু চেঞ্জ হতে পারেন ইত্যাদি। আমাকে কখনো কোনো সময় ডাকায়নি। দ্যাট মিনস আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট আমার ব্যাপারে কিছু বলেনি, কিন্তু রেজাল্টের পরে কেমন জানি চেহারার দিকে তাকানো যায় না। অনেক স্টুডেন্ট আমাকে চিনেও না চিনেও ফান করে রেজাল্টের পরে, কিন্তু যদিও আবার তারা পাশ করার পরে সবাই আবার খুব ভালোই মনে করে। একটা ইজি গিয়েও আপনি আসলে মূল্যায়ন করবেন কি, এখন হয়তো মূল্যায়ন করবেন রেজাল্ট দিয়ে, আমি নিশ্চিত আমরাও এটাই করতাম। কিন্তু একটা এইজে যখন চলে আসবেন আপনি, তখন কিন্তু দিন শেষে আপনার কাছে সেটা, আমি বলছি না আমি খুব ভালো পড়াই, আমি চেষ্টা করি, আমার সীমাবদ্ধতা আছে, আমি সেটা স্বীকারই করি, আমি অনেক কিছু জানিও না, মোটামুটি পড়ে পড়ানোর চেষ্টা করি। কিন্তু যিনি ভালো পড়াচ্ছেন আমি নিশ্চিত উনি যদি মার্কস একটু এদিক সেদিক হলো, একটা ইজি গিয়ে হলো আপনি ওনার প্রশংসা করবেন, স্যারের ক্লাস কিন্তু স্যার খুব ভালো পড়ায়। আর যিনি মনে করেন ফাঁকিবাজি করে যদি মার্কস A+ও দিয়ে দেয়, সাময়িক খুশি হলেও একটা সময় গিয়ে আপনি বলবেন যে ওই স্যার কিছুই পড়ায় না এই ক্লাসে। আমি ওই অপবাদটা নিতে চাই না, ঠিক আছে? তাহলে দেখেন এই যে প্রবলেমটা, যেমন দেখেন নিচের অংশটা কি উৎপাদক করা যায়? দেখেন তো, 1 কে কি এমন কোনো ভাবে ভাঙা যাবে যে যোগ বিয়োগ করলে আবার 1-ই হবে? জি না স্যার। সম্ভব না, কারণ 1 কে ভাঙার একমাত্র উপায় 1 × 1। তাহলে 1 1 যোগ করলে তো 2 হবে, 1 থেকে 1 সাবট্রাক্ট করলে 0 হয়, 1 তো কখনো হবে, তাই না? দ্যাট মিন্স এটাকে ফ্যাক্টর করা যাচ্ছে না। তাহলে ফ্যাক্টর যদি না করা যায়, দেখেন আমি বলছিলাম একটা অপশন যে সামথিং a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার এরকম কিছু করা যায় কিনা। এবং আগের দুইটা প্রবলেমই আমাদের ছিল কি a² + 2ab ছিল অথবা a² - 2ab ছিল, কিন্তু এখানে কি এরকম কিছু আছে সরাসরি প্রথম দুইটা টার্মে? সেটাও জি না কিন্তু স্যার। নেই। তাহলে দেখি তৈরি করা যায় কি। যেমন দেখেন আমরা কি চাইলে এটাকে এভাবে লিখতে পারবো কিনা, আমার সাথে একমত না হলে অবশ্যই বলবেন, কোনো সমস্যা নেই। a² আমার আছে প্লাস, আমি যদি 2 × a × b এভাবে লিখি কোনো আপত্তি আছে? দেখেন তো 2.5 কাটা গেলে তো আবার ac হয়, তাহলে এই জি ac স্যার। কি চাইলে আমরা এভাবে লিখতে পারবো না? পারবো স্যার। আচ্ছা, তাহলে a² + 2s মানে a² + 2ab হয়ে গেল। তাহলে a + b হোল স্কয়ার সূত্র গেলে করতে গেলে এখানে কি দরকার, আর একটা b² দরকার, তাই না? তাহলে হাফ স্কয়ার মানে কি 1/4 না? হাফ স্কয়ার মিন্স 1/4, বাট আমার এখানে ছিল কত? 1। তাহলে আমি লিখছি 1/4, তাহলে শর্টেজ আছে কত? এখন 3/4 শর্টেজ আছে কিনা বলেন তো? জি স্যার। এই 1/4 এবং 3/4 অ্যাড করলে কি 1 হয়ে যাবে না? জি স্যার। ছেলে লসাগু করে দেখতে পারেন, আমি ওভাবে চিন্তা করছি না, আমি চিন্তা করছি 1/4 মিন্স 0.25, 3/4 মিন্স 0.75, দুটাকে অ্যাড করলে 1। ওকে, সো উপরেরটাকে আমি এখন পর্যন্ত যা আছে তা রেখে দিচ্ছি। ইনভার্স ল্যাপ্লাস অফ, নিচে দেখেন তো এই প্রথম তিনটাকে মিলিয়ে s + ½ হোল স্কয়ার লেখা যায়, প্লাস এই 3/4 কে স্কয়ার রুট অফ 3/2 হোল স্কয়ার লেখা যায় কিনা? 3/4 কে, জি হবে স্যার। আচ্ছা তাহলে দেখেন তো এই বাবা বাবা বাবা, ওকে তাহলে দেখেন এখানে আমার যে অংশটা, তাহলে নিচের অংশটা কি s + হাফের টার্ম আকারে আসছে কেন? নিচের টার্মটা, নিচের অংশটা, জি স্যার। তাহলে উপরের অংশটাকে সামহাও কিসের মাধ্যমে ট্রান্সফর্ম করতে হবে? s + ½ আকারে লিখতে হবে। তাহলে উপরে s + 1 কে কি চাইলে আমরা এরকম লিখতে পারবো কিনা যে s + ½ লেখা যাবে কি? যাবে স্যার। তাহলে দেখেন তো এই যে এখন আগের টেকনিকে চলে গেছে কিনা, আগে যে দুইটা एग्जांपल নিয়ে কথা বলেছিলাম, এটাকে কি চাইলে s + ½ ডিভাইডেড বাই পুরো টার্ম প্লাস হাফ ডিভাইডেড বাই পুরো টার্ম লেখা যাবে না? যাবে স্যার। তাহলে আগের এই যে কিছুক্ষণ আগে যে দুইটা প্রবলেম নিয়ে কথা, সেই দুইটা প্রবলেমের মতো করে সলভ করতে পারবেন কিনা চাইলে আপনারা বাসায়, এটাকে সামনের দিকে আগানো যাবে কিনা পারবো স্যার। একটু বাসায় চেষ্টা করবেন। যদি না পারেন কোনো কারণে আমি অবশ্যই ক্লাসে কথা বলবো।
ঠিক আছে? আমি আশা করছি আগের দুইটা প্রবলেম যদি বুঝে থাকেন, এতটুকু অংশ করে দেওয়ার পরে বাকি অংশটা করতে পারার কথা। ওকে, তো বাসায় একটু চেষ্টা করতে। আমি যে তিনটা সূত্র নিয়ে কথা বলতে চেয়েছিলাম, যে তিনটা সূত্র লিখে দিব, সেই তিনটা সূত্রের মধ্যে তিনটা সূত্র নেই, একটা সূত্র যদি অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছি আমরা ই সেকশনের। আমার কোর্স যারা ক্যালকুলাস পেয়েছেন তাদের এটা হতে পারে, রিপিট হতে পারে। এটা ফর্মুলা ছিল এরকম যে যদি কোনো একটা টার্ম আমি এস এর ফাংশন আকারে লিখি, হ্যাঁ, যদি এস এর ফাংশন আকারে এরকম থাকে যে এস ডিভাইডেড বাই এস প্লাস 1 এস মাইনাস 1 এস মাইনাস 2 লিখি, এস প্লাস 3, তাহলে দেখেন তো এখানে ভগ্নাংশের নিচে কয়টা টার্ম আছে আমার? তিনটে কি লিনিয়ার ফর্মে আছে, তাই না? যদি সবগুলো টার্ম লিনিয়ার আকারে থাকে তাহলে তাকে আংশিক ভগ্নাংশে ভাঙার টেকনিক হচ্ছে a বাই 1 টার্ম প্লাস b বাই অ্যানাদার টার্ম প্লাস c বাই অ্যানাদার। যে একটা কনস্ট্যান্ট আসবে ডিভাইড বাই একটা টার্ম আসবে, প্লাস একটা কনস্ট্যান্ট ডিভাইড বাই আরেকটা টার্ম, এরকম যদি আরো থাকতো প্লাস d বাই সেই টার্মটা আসবে। যদি সবগুলা টার্ম লিনিয়ার হয় এবং সবগুলো ডিফারেন্ট হয়, কারোর সাথে যদি কারো কোনো মিল না থাকে, সিমিলার যদি না, ওকে। আবার যদি এরকম হয় যে না লিনিয়ার আছে কিন্তু সিমিলারিটিজ আছে, সে s plus 1 divided by s minus 2 whole square, উপরের অংশ ডাজন্ট ম্যাটার, উপরে কি এটার দিকে আমরা তাকাবোই না, s minus 1 whole square plus a into s plus 3। দেখুন তো এখানে নিচে কয়টা টার্ম আছে? দুইটা তিনটার মধ্যে একটা কনফিউশন হয় সবার। তিনটা স্যার। বাট আমি তিনটার পক্ষে, কারণ এখানে টার্ম তিনটা আছে, ওই তিনটার মধ্যে দুইটা আছে কি রিপিট, সিমিলার s minus 2 দুইবার আছে, তাই না? লিনিয়ার বাট দুইবার আছে। তাহলে যদি এরকম সিমিলারিটিস থাকে তাকে ভাঙার টেকনিক হচ্ছে এরকম যে a বাই s minus 2 হোল স্কয়ার প্রথমে লিখবেন প্লাস b বাই s minus 2 একটা অর্ডার কমবে, যখন অর্ডার 1 হয়ে গেল তার কাজ শেষ, প্লাস s plus 3 তো লিনিয়ার এবং ডিফারেন্ট, তার জন্য as usual যে ফর্মুলা সেটাই বলবো। প্রশ্ন হচ্ছে যদি স্যার এখানে s minus 2 হোল স্কয়ার না থেকে যদি s minus 2 হোল কিউব থাকতো, তখন হতো কি a বাই s minus 2 হোল কিউব প্লাস b বাই s minus 2 হোল স্কয়ার প্লাস c বাই s minus 2 প্লাস d বাই s প্লাস 3, মানে অর্ডার এক এক করে কমতে থাকবে যতক্ষণ না পর্যন্ত অর্ডার 1 হয়। ওকে, আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, নাও তাহলে দেখেন এখানে দুইটা ক্ষেত্রে দুইটা কিন্তু লিনিয়ারের, তবে একটা ছিল ডিফারেন্ট, একটা হচ্ছে সিমিলারিটি যদি থাকে, আরেকটা হচ্ছে যদি নন লিনিয়ার যদি হয়। লিনিয়ার নেই, নন লিনিয়ার আকারে আছে। নন লিনিয়ার কি হতে পারে? সে একটা প্রবলেম আছে এরকম যে s ডিভাইডেড বাই s স্কয়ার প্লাস 3 ইনটু s মাইনাস 1। তাহলে দেখেন এই এখানে টার্ম আছে কিন্তু দুইটা, এক্স্যাক্টলি দুইটা টার্ম, একটা লিনিয়ার একটা লিনিয়ার একটা নন লিনিয়ার। তাহলে নন লিনিয়ারের ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে প্রথমে তার হাইস্ট অর্ডারের আছে কি। যেমন দেখেন এখানে s স্কয়ার কি হাইস্ট অর্ডার না? এখানে তো যদি s এর তো কোনো টার্মই নেই, তাহলে সেই হাইস্ট s স্কয়ার। যদি কোনো টার্মে হাইস্ট অর্ডার s স্কয়ার হয়, তাকে আংশিক ভগ্নাংশে ভাঙার টেকনিক হচ্ছে প্রথমে নন লিনিয়ার টার্মটাকে আমরা নিচে লিখে ফেলবো, s স্কয়ার যদি হয় উপরে বসবে as প্লাস b। যদি এখানে s কিউব হতো তাহলে এখানে s কিউব প্লাস 3 লিখতাম, উপরে হতো তখন as স্কয়ার প্লাস bs প্লাস c। এখানে s স্কয়ার হয়েছে বিধে এখানে লিখছি as প্লাস b। যদি এখানে s কিউব হতো তাহলে আমরা লিখতাম as স্কয়ার প্লাস bs প্লাস c। ওকে, বাট যেহেতু স্কয়ার আমরা as প্লাস b লিখবো, প্লাস আর এইটা তো কি লিনিয়ার না, s মাইনাস 1 টা সে তো লিনিয়ার। লিনিয়ারের জন্য ফর্মুলা কি? একটা কনস্ট্যান্ট ডিভাইড বাই লিনিয়ার টার্ম। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তাহলে নন লিনিয়ার ক্ষেত্রে চেক করতে হবে কি যে হাইস্ট অর্ডারে কি আছে। জাস্ট আমি ছোট্ট একটা ইয়ে দিয়ে শেষ করে দিচ্ছি, যে যদি এরকম হয় নন লিনিয়ার ক্ষেত্রে, ধরে নেন একটা ইয়ে আছে এরকম যে s স্কয়ার মাইনাস 2s প্লাস 7 ফর এক্সাম্পল। হ্যাঁ, যদি এটাকে ভাঙা যাবে, যদি 2s না দিয়ে আমি যদি 3s বলি সে ইনটু s প্লাস 1, তাহলে দেখেন এখানে দুইটার কি টার্ম কয়টা আছে? দুইটার মধ্যে একটা লিনিয়ার একটা নন লিনিয়ার, তাই না? তাহলে এই নন লিনিয়ারের মধ্যে হাইয়েস্ট অর্ডার কি আছে? s স্কয়ার না? জি স্যার। তাহলে হাইয়েস্ট অর্ডার যদি s স্কয়ার হয় তাহলে হবে কি as প্লাস b বসবে এখানে, আর নিচে তো নন লিনিয়ার টার্মটা লিখে ফেলবো আমরা 3s প্লাস 7 প্লাস সে যদি লিনিয়ারের জন্য as usual যে লিনিয়ারের টার্ম সেটা, সরি দিস ইজ প্লাস
ওকে, মানে এরকম না যে এখানে শুধুমাত্র এস স্কয়ার ছিল বলে এটা লিখেছি, আর এস স্কয়ারের সাথে কোনো এস থাকলে এটা লিখতে পারবো তা না, কিন্তু আমরা চেক করবো হাইয়েস্ট অর্ডার কি আছে। ওকে, সো এই রিলেটেড প্রবলেমও আমরা পর্যায়ক্রমে কথা বলবো, এই রিলেটেড প্রবলেমও পর্যায়ক্রমে কথা বলবো, এবং আমরা দেখবো ডিফারেনশিয়াল ইকুয়েশন খুব সহজেই ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে সলভ করা যায়, ল্যাপ্লাস ট্রান্সফর্মের সাহায্যে খুব সহজেই। এবং সেক্ষেত্রে আপনার ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্র আসবে, ইভেন আংশিক ভগ্নাংশ ভাঙার টেকনিক আসবে, ইভেন ইনভার্স ল্যাপ্লাস রকা যাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে। তো ফর্মুলাগুলো এখনো যারা শিখেন নাই, মানে শিখেন নাই বলতে মানে আয়ত্তে আনেন নাই, শিখেন নাই বলতে মুখস্থ বুঝে, মানে আয়ত্তে আনেন নাই, তো তারা তাদের প্রতি মানে আমার রইলো আর কি, উদাত্ত আহ্বান যে আপনারা ফর্মুলাগুলো খুব দ্রুত মানে আত্মস্থ করেন, কারণ আদারওয়াইজ মানে এই অংশটা বিশেষ করে ফাইনালের যে সিলেবাস সেটা আপনার জন্য খুবই মানে বিভীষিকাময় হবে, বিকজ ফাইনাল এক্সামটা কিন্তু মানে ফাইনাল ইনকোর্স ইভালুয়েশন যেটা সেটা কিন্তু লাইভ এক্সাম হবে, লাইভ, সেটা কিন্তু লাইভ হবে, এবং সেই লাইভ এক্সামে হয়তো ইনভিজিলেশন আমি নিজেও থাকবেন, হয়তো অন্য কোনো শিক্ষক থাকবেন, যার কোর্সের পরীক্ষা মানে এক্সামটা সে হয়তো নাও থাকতে পারে, রুটিন ওয়াইজ যে স্যার ডিউটিতে হয়তো এরকম হতে পারে, সম্ভাবনা আছে, এই ধরনের কথাবার্তা চলছে। ওকে, সো ওভাবে যদি প্রিপারেশন না নেন, মিড টার্মের মতো তো নিশ্চয়ই আপনি অ্যাসাইনমেন্ট বেস এক্সাম দিবেন না যে কোনো সূত্র আটকে গেলে বই তো আমার পাশে আছেই, সূত্রটা দেখে ফেলুন, ঠিক আছে। সো একটু, আর ফাইনালে এই কোর্সটাতে সবাই খারাপ করেই যে ফাইনালের সিলেবাসের জন্য, মিড টার্মে বেশিরভাগই ভালো করে, ফাইনালের সিলেবাসটাতে এসে খারাপ করেই কোর্সটাতে খারাপ করে। স্যার ওই যে স্যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা স্যার আগের টপিক স্যার, ওই যে আপনি বলছিলেন যে এক্সারসাইজ গুলা 30 নাম্বার পেজে আছে, দেখছি স্যার অনেকগুলো আছে স্যার, কিন্তু কিছু টপিক স্যার দেখে বুঝতে পারছি না যে স্যার এগুলা কি মানে আপনার টপিকের ভিতরে ছিল কিনা স্যার, মানে 30 পেজের কথা বলেছিলেন তাই না? হ্যাঁ স্যার। 30 পেজে যেগুলো আছে, 30 পেজের প্রত্যেকটা প্রবলেমই আমার পড়ানো, 30 পেজ নাম্বার 30 যেটা, দেন আসেন আপনি 31 পেজে যেগুলো আছে, 31 পেজের স্যার লিনিয়ারিটি ট্রান্সলেশন এন্ড কিছু আছে স্যার, দেন স্যার ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ অর ডেরিভেটিভস অফ ডেরিভেটিভস, এটা কি স্যার আছে স্যার টপিকের মধ্যে? না না সেটা আমার টপিকের মধ্যে নেই, জাস্ট আপনি 64 পর্যন্ত যে এক্সাম্পল গুলো আছে, হ্যাঁ এক্সারসাইজ আছে 64 এর দরকার নেই, 62 পর্যন্ত আপনি দেখবেন, হ্যাঁ 62, যার মধ্যে 61 ইজ দ্য নেসেসারি, দিস ইজ এ থিওরাম, অথবা 60 পর্যন্ত আপনারা দেখেন, মানে স্পেস 30 এবং 31, হ্যাঁ স্পেস 30 এবং 31 60 পর্যন্ত। আমি এই জন্য বলেছিলাম যে আমি যে টপিক গুলো পড়াচ্ছি তার সাথে রিলেটেড যেগুলো মিলছে সেগুলো জাস্ট প্র্যাকটিস করব। স্যার নিচে দেখলাম স্যার গামা ফাংশনেরও মানে কিছু প্রবলেম আছে, দেন বেসেল ফাংশনেরও। না গামা ফাংশন বেসেল ফাংশনে যে ধরনের জিনিস সেগুলো আলোচনা হয়েছে, সেগুলো এক্সারসাইজ থেকে করতে হবে, বুঝছো? হ্যাঁ গামা ফাংশন বেসেল ফাংশনের যেগুলো কথা বলছেন সেগুলো এক্সারসাইজ থেকে করতে হবে না, জাস্ট আপনারা নরমালি যে আমি যেগুলো আলোচনা করেছি সেগুলোর উপরে সীমাবদ্ধ রাখবেন। আর অবশ্যই আপনি করতে পারবেন, গামা 5 কি বের করা সম্ভব না ম্যাডাম? যে গামা 5 বের করতে বলছে, গামা 3 ইনটু গামা 4 ডিভাইড বাই গামা 7, এগুলো তো বের করা যায় তাই না? ওই যে গামা এর সূত্র দিয়ে করা যায়। জি স্যার, বেসেল ফাংশনটা একটু দেখেন স্যার। বেসেল ফাংশন দেখলাম j নট 80, j নট 80 মানে কি জিরো অর্ডারের বেসেল ফাংশন তাই না, যেখানে t এর জায়গাতে এখানে 80 বলছে। বইয়ে দেখলাম স্যার মানে ওই যে আপনি একটা করাইছিলেন স্যার j নট t দিয়ে স্যার, নিচে স্যার একটা তাহলে দেখেন j নট t এর জন্য যদি t হয় ফাংশনটাতে, তাহলে j নট 40 এর জন্য ফাংশনটাতে t এর জায়গাতে কি বসবে? 40 বসবে, n এর জায়গাতে 0 বসবে। ওইটাকে ক্যালকুলেশন করলে স্যার ডাইরেক্ট একটা ফর্মুলা আকারে চলে আসে স্যার, এগুলো দিয়ে করা যাবে স্যার, তাই বলছেন আপনি বলছিলেন যে স্যার মানে লাগবে না এরকম। আমি বলছি এগুলো আলোচনার দরকার নেই, আমি জাস্ট এগুলো বেসেল এবং গামাতে যা আলোচনা করেছি ক্লাসে এর মধ্যে সীমাবদ্ধ রাখি, ঠিক আছে? বাট এগুলো করা যাবে না তা না, করা যাবে, আমি চাচ্ছি না মানে এটা সিলেবাসটা বাড়াতে চাচ্ছি না, বেশি দূর দিতে চাচ্ছি, ঠিক আছে?
আমি জানি আপনার উপর কিন্তু অনেকে বিরক্ত হচ্ছে ক্লাসে, ঠিক আছে? স্যার এই চ্যাপ্টারে মানে ম্যাথ গুলা স্যার কেমন লাগে স্যার?